ইসরায়েলকে লক্ষ্য করে ৬ শতাধিক মিসাইল ছোড়ার হুমকি দিয়েছে ইরান। ভেঙে পড়েছে ইসরায়েলের সরকার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রকে ছাড়া একদিনও টিকে থাকতে পারবে না ইহুদিবাদীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রসঙ্গে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। এ সময় যুক্তরাষ্ট্রকে নিয়েও কটাক্ষ করেন সালামি। ইরানের বিরুদ্ধে শত্রুরা পরাজিত হবে। মার্কিন সামরিক বাহিনীকে উচিত জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে আইআরজিসি। এমনটি জানিয়ে মেজর জেনারেল হোসেন সালামি বলেন, যুক্তরাষ্ট্র জানে যুদ্ধ কোনো সমাধান বয়ে আনবে না। ক্লান্ত সেনাবাহিনী আর অবরুদ্ধ ও ক্ষমতাহীন রাজনৈতিক নেতার জন্য মার্কিন প্রশাসন এখন বিশাল সংকট এবং চ্যালেঞ্জের মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট প্রথমে বিশ্বকে পরিবর্তন করার জন্য জোর চেষ্টা চালালেন, কিন্তু এখন তিনি পরিবর্তনের মুখোমুখি হচ্ছেন এবং ব্যর্থ হয়েছেন। তিনি এখন সব পরিকল্পনা থেকেও পিছু হটছেন। আইআরজিসির প্রধানের বরাতে 14 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সম্প্রতি ইরানের পারমাণবিক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্জে ওঠেন। তেহরান জুড়ে বোমা হামলা চালানোর হুমকিও দেন তিনি। আর এ কাজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়িত্ব দেন ট্রাম্প। তবে শেষ মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় রাজি হওয়ায় সামরিক অভিযানের পরিকল্পনা থেকে সরেও আসেন তিনি। এদিকে সম্প্রতি ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন। পাল্টা প্রতিশোধ নেয় নেতানিয়াহুর সামরিক বাহিনী। মার্কিন প্রশাসন ও ইসরায়েলের দাবি, মধ্যপ্রাচ্যে দুর্বল হয়ে পড়েছে হুথি এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে পশ্চিমাদের এই দাবিকে প্রত্যাখ্যান করে আইআরজিসির প্রধান মেজর জেনারেল সালামি বলেন, শত্রুরা ভেবেছিল প্রতিরোধ ফ্রন্টগুলো দুর্বল হয়ে পড়েছে, কিন্তু গাজা আরও শক্তিশালী হয়ে উঠেছে। ইয়েমেন এখন ক্ষেপণাস্ত্র দিয়ে আরও কার্যকরী হামলা পরিচালনা করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইসরায়েলিদের শক্তি ফুরিয়ে আসছে মন্তব্য করে সালামি বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত। তিনি গ্রেপ্তার হতে ভয় পান। রাজনৈতিকভাবে ইসরায়েল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এমনকি ইউরোপও তাদের সাথে নেই। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া একদিনও টিকে থাকতে পারবে না ইসরায়েল। যারা হুথিদের একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারেনি, তারা যদি একসাথে 6 শতাধিক মিসাইলের মুখোমুখি হয়, তবে কি করবে? এর আগে ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দেয় আইআরজিসি। সঠিক সময়েই নেতানিয়াহুকে উচিত জবাব দেওয়ার শপথ নেয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি। সৃজন মাহমুদ, নিউজ 24।